বাচ্চা মানেই চাঁদের হাট। যেই বাড়িতে দেখবেন বাচ্চা আছে সেই বাড়িতে দেখবেন সারা দিন হই হই লেগেই আছে। আর যেই বাড়িতে বাচ্চা নেই দেখবেন যেন মনে হবে সেই বাড়িতে মানুষ বা জনপ্রাণীই থাকে না, নিস্তব্ধ। আবার যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়ির বাচ্চারা যদি কোথাও বেড়াতে যায়, দুদিন না থাকে, মনে হবে যেন বাড়িতে কেউ নেই, বাড়ি একদম ফাঁকা। বাচ্চা এমনই, যদি বাচ্চা কোনো দুষ্টু হয় খুবই, তাহলে সে সারাদিন দুষ্টুমি করার পর যখন ঘুমিয়ে পড়বে তখন বাড়ির লোকেরা একটা কথাই বলবে, দেখো কেমন ঘুমোচ্ছে, এখন বাড়িটা পুরো নিস্তব্ধ, একদম ভালো লাগছে না। বা বাচ্চার যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তখনও একদম ভালো লাগে না, মনে হয় এত হই হই করতো, এত দুষ্টুমি করতো, সারা দিন এটা ফেলতো ওটা ভাঙতো, এখন কেমন চুপ করে শুয়ে আছে, সেটাও যেন আমাদের একদমই ভালো লাগে না। এখানে এদেরকে কুইজ ধরা হচ্ছিল। কেউ কেউ বলতে পেরেছে, কেউ কেউ পারেনি, কেউ চেষ্টা করেছে, কিন্তু যখন এরা বলতে পারছিল না আর পাশ থেকে সবাই একটুখানি হই হই করছিল বা হাসছিল, এরাও কিন্তু হেসে ফেলছিল, কারণ এরা তো ছোট, এদের মধ্যে এখনও সেই জিনিসটা আসেইনি যে আমি বলতে পারলাম না, একটা লজ্জা বা কিছু। এরা বলতে পারুক বা না পারুক, এদের কাছে আনন্দটাই হলো সবচেয়ে বড়। এই জন্যই বলে বাচ্চা, কারণ বাচ্চারা সবসময় নিষ্পাপ, এদের মধ্যে কোনো প্যাঁচ নেই, কোনো কিচ্ছু নেই, তাই না? আর এদেরকে সেই দিনকে এই খেলাতে গিয়ে সত্যি কথা বলতে এত আনন্দ হয়েছে আমার, যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বাচ্চা ক্যালক্যাল ক্যালক্যাল করছিল, কেউ দুষ্টুমি করছিল, কাউকে কখনো বকছিলাম, কাউকে কখনো চুপ করতে বলছিলাম, কিন্তু তারপরেও এদের সঙ্গে এই কাটানো মুহূর্তটা এতটা আনন্দ দিয়েছে যে বলে বোঝানোর মতো নয়। আর এই প্রত্যেকটা বাচ্চা আমাকেও এত ভালোবাসে যে বলে বোঝাতে পারবো না। একটু যদি কিছু বলি বা কিছু হয়, ম্যাডাম 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 করে পুরো পাগল হয়ে যায়। সত্যি এটা আমার কাছে এক পরম পাওয়া, বাচ্চাদের ভালোবাসা পাওয়া এক বিরাট ভাগ্যের ব্যাপার। এই দেখুন, এই যে লজেন্স নিচ্ছে, পারছে না, কেউ পারছে, মানে এত ভালো লাগছিল না, কি বলবো। কথাতেই আছে, বাচ্চা আর ফুল যে বা যারা ভালোবাসে না তারা যা খুশি করতে পারে, কথাটা একদমই ঠিক। এখানে একটা বাচ্চা আছে খুবই দুষ্টু, মানে প্রত্যেকের কাছে বকা খায়, এক দুষ্টুমি করে, হয় কাউকে ও মুখ বেঁকালো, কাউকে টুক করে একটু চিমটি কেটে দিল, কাউকে ও মুখ ভেঙে দিল। কিন্তু যেদিন ও আসে না, সত্যি যেন মনে হয় আমাদের পড়ানোর জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা, মনে হয় যেন কেমন একটা লাগছে, আজকে পড়াতে ইচ্ছে করছে না। ওর ওই দুষ্টুমিগুলো খুব খুব মিস করি। আর আমার নিজেরও দুটো বাচ্চা, সারা দিন ওদেরকে নিয়ে আমার এমনভাবে কেটে যায় যে আমার বড় ছেলে যখন কোথাও পড়তে যায় আমার তখনও যেন মনে হয় যে কখন আসবে কখন আসবে। এই কিছুদিন আগে ও বাড়িতে ছিল না, মামা বাড়ি গিয়েছিল। বিশ্বাস করবেন না, সারাটা দিন মনে হচ্ছিল যেন একদমই ভালো লাগছে না, আমার কোনো কিছুই মানে করতে ইচ্ছা করছে না, শুধুই মন খারাপ হচ্ছে। মনে হচ্ছিল যেন হয়তো বাড়িতে থাকলে একটু দুষ্টুমি করে, একটুখানি ওর সঙ্গে চেঁচামেচি করি, বকি, কিন্তু মনে হচ্ছিল বাড়িতে নেই, তার থেকে বাড়িতেই থাকুক, যা করে করুক, ওকে বকি মারি, আমি যা খুশি করি, কিন্তু আমার ছেলে যেন আমার কাছেই থাকে। মায়েরা হয়তো এরকমই হয়, যে সন্তান শত ভুল করলেও, শত বদমাইশি করলেও মায়েরা কিছুক্ষণ পরেই সেই সব কিছু ভুলে যায়, আর ভুলে গিয়ে আবার সন্তানকে নিজের কাছে টেনে নেয়, আপন করে নেয়। এই জন্যই বলে মা, শুধু মা বলবো না, বাবারাও তাই। তবে একটা কথা ঠিক, বাবারা তো সারাদিন বাড়িতে থাকেন না, ওই জন্য যেটুকু সময় তারা থাকেন সেটুকু সময় তাদের সন্তান যদি একটু বদমাইশি করেও থাকে, তারা হয়তো তাদেরকে অতটা শাসন করা বা বকাঝকা করেন না। কিন্তু মায়েরা তো সারা দিন থাকে, সেই জন্য বাচ্চারা একটু বদমাইশি করলে, বকাঝকা করলেও যখন কাছে থাকে না তখন বড্ড বেশি কষ্ট হয়, মনে হয় যেন ভেতরটা হু হু করছে, একদম ভালো লাগছে না। আর বাড়িতে থাকলে বাচ্চাদের বকা হোক, শাসন করা হোক, যেন তাতেও শান্তি যে সন্তানরা নিজের কাছে রয়েছে। আর এই দেখুন আমাদের সবচেয়ে বড় মানুষটি, সেও সব খেলাতে সব কিছুতে সমানভাবে অংশীদার ছিল, সমানভাবে আনন্দ করেছে। সেও মানে আমাদের অনুষ্ঠানটাকে পুরো মাতিয়ে রেখেছিল। আর একেও না, এখানে যারা পড়তে আসে সবাই খুব ভালোবাসে, মানে মিশুককে নিয়ে খেলা করা, পড়া হয়ে গেলে মিশুককে নিয়ে ঘোরা,
মিশুক যদি একটু কাঁদে, মিশুককে ভোলানো, মিশুক ঘুম থেকে উঠে গেলে কোলে করে মিশুককে নিয়ে আসা, মানে সারাদিন এরা খুব যতক্ষণ থাকে মিশুককে খুব আদর করে যত্ন করে রাখে। মানে আমি মা হয়েও যখন এগুলো দেখি এত ভালো লাগে আমার যে কি বলবো। এই দেখুন এরা দুজনে একসাথে কুইজের উত্তর দেবে বলে হাত তুলেছে, যদিও দুজনের কেউ কিন্তু সঠিক বলতে পারেনি। এদের উত্তর শুনে আমরা নিজেরাই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবেই হয়েছিল, খুব আনন্দ করেছিলাম আমরা। আবার এই অনুষ্ঠান আবারও একদিন নয়, বারবার করতে চাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার পাশেও সবাই থাকবেন, আমিও সবার পাশে থাকবো, এটুকু কথা দিতে পারি। ফেসবুকে এসেছি কাজ করতে, সবাইকে নিয়েই কাজ করব। আর ফেসবুকে তো একা একা চলা যায় না, আমরা কেউই চলতে পারবো না, একে অপরকে নিয়েই চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।